হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার কাছ থেকে কি লুকিয়েছে, বর্তমান কি লুকোচ্ছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি তার কাছ থেকে লুকিয়েছে এবং কি লুকোচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি লুকিয়েছে এবং কি লুকোচ্ছে বর্তমান। আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি আজ কি অবস্থায় রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কেমন আছে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি স্ট্রং রয়েছো আজকের দিনে, কিছু একটা পরিবর্তন চাও, তোমার জীবনে কোনো বড় পরিবর্তন তুমি চাইছো। হয়তো ট্রাভেল হতে পারে, কোথাও প্লেস চেঞ্জও হতে পারে, মন মস্তিষ্কে চিন্তাভাবনা, কোনো ডিসিশান পরিবর্তন, লাইফের কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঘুমের প্যাটার্ন, খাওয়ার প্যাটার্ন, নিজের সেলফ লাভের জন্য কিছু একটা মেজর পরিবর্তনের জন্য তুমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ কিংবা স্ট্যান্ড নিচ্ছ এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। আজকে এনার্জেটিকলিভাবে তোমাকে ফিট মনে হচ্ছে, একদম পুরো হাই ভাইব্রেশন মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা স্যাড অ্যালোন কাজ করছে, বাট তুমি ইগনোর করে যাচ্ছ। নিজের মস্তিষ্ককে তুমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, নিজেকে পাওয়ারফুল বানানোর চেষ্টা করছো। যেমনটা রয়েছো তেমনটাকে একসেপ্ট করার জন্য তুমি উদ্যোগ নিয়েছ। এমনকি একাধিক কিছু সমস্যা চলছে তোমার এই সময়, তুমি ইগনোর করছো যে তুমি নিজে যদি স্ট্রং হও তো প্রত্যেকটা সমস্যা কেন সব কিছুকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো। তোমার নিজের মধ্যে একটা আস্থা রয়েছে, একটা নিজেকে ফাইটার মনে হচ্ছে, যোদ্ধা মনে হচ্ছে। বেশ কিন্তু পজিটিভ এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে এবং কেউ হয়তো রিসেন্ট তোমার লাইফে কেউ আসতে পারে বা হয়তো তুমি কোথাও যেতে পারো, একটা হয়তো ট্রাভেলের কিন্তু এনার্জি রয়েছে, কোথাও চেঞ্জ একটা কিন্তু বড় কিছুকে ইন্ডিকেট করছে এবং আজকের দিনে তুমি এই রকম এনার্জিতে রয়েছো। আমি দেখো তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তির ডেথ অর রিবার্থ একটা হেভি কিন্তু নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছে। এই ব্যক্তি হেভি কিন্তু পেনফুল একটা সিচুয়েশানে রয়েছে, ট্রান্সফরমেশনের সময় চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই সময় যদি কোনো ডেথের নিউজ বা ভিডিও পপ আপ হয় কিংবা তুমি ড্রিমে দেখতে পাও, কি সে পশু পাখি যে কোনো কিছু হতে পারে, ডেথকে তুমি বারবার দেখতে পাচ্ছ এবং হচ্ছে টয়লেট, কোনো স্কুল দেখতে পাচ্ছ, টয়লেট দেখতে পাচ্ছ, সাইকেল দেখতে পাচ্ছ এই সময় ড্রিমে। তো ফ্রেন্ড এই ব্যক্তির অবশ্যই ট্রান্সফরমেশনের প্রসেস চলছে, ডেথ ও রিবার্থের প্রসেস চলছে হেভি পেনফুল সিচুয়েশানে। যারা কন্ট্যাক্টে রয়েছে অপন সিচুয়েশানে এই ব্যক্তিকে কোনোভাবে বিরক্ত করবে না। এই ব্যক্তি প্রচুর তোমাকে হার্টব্রেক দিতে থাকবে, প্রচুর পেন তোমাকে ফিল করাতে পারে। তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ রয়েছে আর তুমি অনেকটা স্ট্রং রয়েছো, নিজেকে যোদ্ধা মনে হচ্ছে, অনেক কিছু তুমি ঝেলেছো লাইফে এবং এক্সপিরিয়েন্স তৈরি করেছো। আমি দেখো তোমার প্রিয় মানুষটির জীবনের ডেথ অর রিবার্থ প্রসেস চলছে। এটা কিসের উপরে, কিসের উপর ডেথ অর রিবার্থ প্রসেস চলছে? প্রচুর ব্লকেজে। অবশ্যই ডেথ অর রিবার্থ প্রসেস এত সহজ নয়। এই ব্যক্তির জীবনে একাধিক কোনো সমস্যার সঙ্গে ফাইট করছে, সম্পর্ক রিলেটেড। এই ব্যক্তির জীবনের সম্পর্ক রিলেটেড কোনো বিষয় নিয়ে প্রচুর ফাইট করছে, কারোর কাছে মানসিকভাবে আঘাত পেয়েছে প্রচুর এবং সে ভিক্টরি চাইছে ওই জায়গাতে। নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুতি। এই ব্যক্তির জীবনে একটা ওল্ড কোনো প্যাটার্ন ছিল যেটা প্রচুর ব্লকেজ ছিল, ঝামেলা ছিল, যে জায়গাতে কিন্তু প্রচুর প্রোভাইড করেছে এবং সেখানে পুরো নেগেটিভে ভরে গিয়েছে। ওই জায়গাতে নিউ বিগিনিং আসছে, ভিক্টরি আসছে অবশ্যই, কারণ এই সময় এই ব্যক্তি মানসিক আঘাতের মধ্যে রয়েছে। নিউ বিগিনিং আসছে ওই জায়গাতে। অনেক আগে থেকে কোনো রিলেশনশিপে এই ব্যক্তির চাপের মধ্যে রয়েছে, ওই জায়গাতে এন্ড হচ্ছে এই ব্যক্তির। আমি দেখো তোমার প্রিয় মানুষটি কি লুকিয়েছে অতীতে তোমার কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি অতীতে কি বিষয় লুকিয়েছে, তার প্রিয় মানুষটি কি বিষয় লুকিয়েছে তার কাছে। এক হচ্ছে এই ব্যক্তি একাধিক কোনো সমস্যা জীবনে
ফেস করেছে এমন হতে পারে, বা কোনো লেডি রিলেটেড কোনো ইস্যু রয়েছে যেটা কিন্তু এই ব্যক্তি রিভিল করেনি। কারণ কোনো লেডির সঙ্গে সম্পর্ক ছিল এমনও হতে পারে। এই ব্যক্তি মেল হতে পারে তোমার প্রিয় মানুষটি, বা হয়তো তার পরিবারে কেউ রয়েছে যার সঙ্গে সম্পর্ক আদতে কেমন ছিল সেটা নিয়ে কিন্তু সঠিক বলেনি এই ব্যক্তি, লুকিয়েছে তার বিষয়ে অনেক কিছু তথ্য, যেটা তুমি কনফিউশনে পড়ে যেতে, তোমার সন্দেহ তৈরি হতো এই মানুষটিকে নিয়ে আদতে সত্য বলছে কি না। তোমার মাঝে মাঝে এই ব্যক্তিকে নিয়ে সন্দেহ তৈরি হতো, এবং অনেকবারই তুমি ওভার থিঙ্কিংয়েও ফেঁসেছ যে এই মানুষটিকে নিয়ে এই ব্যক্তি বারবার লুকিয়ে রাখে কেন, এত কিছু ইগনোর, মানে তুমি কোনো প্রশ্ন করলে ব্যক্তি ইগনোর করে যেত। মানে ওই যে লেডিকে রিলেটেড কোনো বিষয় ইস্যু যদি থাকে ওই জায়গাতেই ব্যক্তি বারবার ইগনোর করে যেত, কারণ ওই ব্যক্তি ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছে, তার জন্যই অনেক কিছু বিষয় তোমার কাছ থেকে গোপন রেখেছিল। কারণ এই ব্যক্তির ইমোশন জুড়ে রয়েছে, এমন কোনো লেডি রয়েছে ওই ব্যক্তির জীবনে, তার মনে হচ্ছে যে সে দুজনের সঙ্গে অন্যায় করছে, তার জন্যে এই ব্যক্তি ওই পয়েন্টে লুকিয়ে রাখতো, তাকে ক্যাদ করা নয় ফ্রেন্ড, তোমার থেকে আড়াল করে রাখতো, তোমার থেকে পুরোপুরি আড়াল রাখতো ওই ব্যক্তিকে। সে কোনো কার্মিক হতে পারে এই ব্যক্তির জীবনে, যার সঙ্গে কার্মিক কোনো সার্কেল রয়েছে, বা কার্মিক কোনো ব্যক্তি যে কর্মার কারণে এই ব্যক্তি এখনও পর্যন্ত রয়েছে। ডিভাইন টাইম না আসা পর্যন্ত হয়তো রিভিল হবে না, বা হচ্ছে ডিভাইন টাইম এতদিনে এখনও হয়তো আসেনি, বা তোমাকে যে লুকিয়েছে অতীতে সে সময় ডিভাইন টাইম ছিল না ওই ব্যক্তি রিলিজ হওয়ার জন্য। তো সেই জন্য আর একটা দিক হচ্ছে ইমোশনালিভাবে জুড়ে ছিল তোমার প্রিয় মানুষটি, তাই ওই পয়েন্টে তোমাকে অনেক কিছু লুকানো হয়েছে। অবশ্যই এখানে আরও তুমি শিওর থাকো এই ব্যক্তি 2 নম্বরে এখানে আরেকটা স্টেপ ফ্রেন্ড, যে অবশ্যই কোনো লেডিকে ইন্ডিকেট করছে। আর 2 পয়েন্ট হচ্ছে এই ব্যক্তি কতটা ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা, এই বিষয়টি বারবারই তোমার কাছ থেকে আড়াল করেছে। এই ব্যক্তির মেন্টালিটি আদতে কেমন সেটাই তোমাকে কিন্তু সঠিকভাবে বলা হয়নি। এই ব্যক্তি দেখিয়েছে নিজেকে পাওয়ারফুল, অথচ এই ব্যক্তি অনভিজ্ঞ, প্রচুর পরিমাণে মস্তিষ্ক ইউজ করেছে, এবং হচ্ছে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য প্রচুর দিমাগ খাটাতো, এবং বারবার নিজেই দেখো ফ্রেন্ড, এইটাই হয় যে অন্যকে মিথ্যে বলে তুমি সাময়িক খুশি দিতে পারো, বাট নিজেকে শান্তি দিতে পারো না। এই ব্যক্তি সেটাই করেছে। ওই ব্যক্তি নিজের অস্তিত্বকে আদতে হিডেন সত্যকে লুকিয়ে সে তোমার কাছে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতো মস্তিষ্ক দিয়ে, আদতে নিজে ভিতর থেকে অশান্তির মধ্যে ফেঁসে থাকতো এই মানুষটি, এবং সে তোমার কাছে আনকন্ডিশনাল লাভকে পেতে চাইতো সবসময়ের জন্য, কারণ এটা তার একটা সেন্সেশন ছিল যেটা তাকে ভরিয়ে রাখতো বা তাকে ফুলফিল করে রাখতো, যার জন্য সে কোনোভাবে তোমাকে হারাতে চাইতো না। এবং এই ব্যক্তি সেই যে একজন ফিমেল রয়েছে তার লাইফে কেউ, তার প্রতি কিন্তু তার একটা ক্রেভিং ছিল সবসময়, যেন টান একটা ছিল, যেটা বারবারই ব্যক্তি লুকিয়ে গিয়েছে, এবং তার নিজের যে আসল রূপকেও পর্যন্ত লুকিয়েছে, কারোর একটা দোহাই দিয়ে নিজেকে আড়াল করে রাখতো, বারবার তোমাকে হয়তো ব্লেম করতো কোনো বিষয়ে, কিছু ভুল হয়ে গেলে তোমাকেই সরি চাইতে হতো, অথচ ঘটনা ঘটাতো সেই ব্যক্তি, এবং তুমি যে আনকন্ডিশনাল লাভ দিতে ওই ব্যক্তির কিন্তু খুব ভালো লাগতো, বা তোমার প্রতি তার একটা আস্থা ছিল, সেই রকমভাবে পজিটিভ ভাবতো যে তুমি ভালো মানুষ, বা এই যুগে এমন মানুষের সংখ্যা অনেক কম, এবং সে নিজে অশান্তিতে ভুগতে থাকতো যে আমি হয়তো অন্যায় করছি, এই ফিউচার অন্ধকার দেখতো এই ব্যক্তি, সেই জন্যই লুকিয়ে রাখতো নিজের অস্তিত্বকে, হয়তো কোনো দিন সে রিভিল করতো না ভয়েই, যদি সে তার নিজেকে জানিয়ে দেয় তোমাকে, তাহলে তুমি সরে যাবে, এই সম্পর্ক খারাপ হয়ে যাবে, তার জন্য এই ব্যক্তি যেন তেন উপায়ে নিজের অস্তিত্বকে লুকিয়ে রাখতো আর তোমাকে পজিটিভ ভাবতো। এখানে 2টো পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। এক হচ্ছে কোনো ফিমেল ব্যক্তি, 2 নম্বরে হচ্ছে ব্যক্তির নিজের আসল রূপ হয়তো তুমি পরের দিকে জানতে পেরেছো, এমনও হতে পারে, বাট এই বিষয়টি লুকিয়ে রাখতো, নিজে কেমন আদতে কোনোদিন বলতো না, মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করতো, এবং তোমার যে আনকন্ডিশনাল লাভকে ওই ব্যক্তি সবসময় পেতে চাইতো। তুমি তাকে প্রায়োরিটি দাও, তুমি তাকে ভাও দাও, তুমি তাকে কেয়ার করো, যত্ন করো, এই জিনিসটা তার খুব ভালো লাগতো, তার জন্য সে নিজেকে
চেষ্টা করতো লুকিয়ে রাখার, কিন্তু মাঝে মাঝে এই ব্যক্তি গিল্টি ফিল হতো যে আমি অন্যায় করছি, যেটা এই ব্যক্তির ক্ষেত্রে বিপজ্জনক হয়ে যেত। মাঝে মাঝে তোমাদের অপন সিচুয়েশান তার জন্য ক্রিয়েট হয়ে যেত যে অন্য কেউ তো রয়েছে, কারোর প্রতি টান রয়েছে, অথচ এই মানুষটি আমার থেকে ডিটাচে, বা মানে এই মানুষটি আমাকে প্রেম ভালোবাসা দিচ্ছে, আমি মিথ্যে বলে যাচ্ছি, অথচ আমার লাইফে অন্য কেউ কারোর প্রতি আমার মন রয়েছে বা টান রয়েছে, কিন্তু সে তোমার প্রতিও টান রয়েছে যে তুমি খুবভাবে প্রেম ভালোবাসা দিয়েছো, প্রোভাইড প্রচুর করেছো, তার জন্য তার সেদিকেও একটা ক্রেভিং কাজ করছে। আর ওদিকে হয়তো সে অন্য কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যাকে এই ব্যক্তি কোনোভাবে সরাতে পারছে না, বা হয়তো তার কাছে যেতেও পারছে না, এমনও হতে পারে। তার জন্যে এই ব্যক্তি প্রায় সময় চাপের মধ্যেই থাকতো। নাম্বার থ্রি এই ব্যক্তির ওই একটি সম্পর্ক নিয়ে যে মন চায় হয়তো সে কারোর প্রতি তার দুর্বলতা রয়েছে, অথচ তোমার কাছে আসতে পারছে না। মানে কি, সেখানে দুর্বলতা যেতে পারছে না, তোমার কাছে ফুলফিল আসতে পারছে না, কারণ তুমি তাকে খুবভাবে ভালোবাসো। সেটা কিন্তু ওই ব্যক্তির ভালো লাগে, কিন্তু ওই এনার্জেটিকলিভাবে কারোর সঙ্গে কানেক্টেড রয়েছে ব্যক্তি, ডিসকানেক্ট করতে পারছে না কোনোভাবে, বা পাওয়ার রয়েছে এখানে, কিন্তু ফিমেল এনার্জি স্ট্রং। অতীতে কোনো ফিমেল এনার্জিকেই ব্যক্তির যেন তেন উপায়ে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করেছে, বা তাকে সে কতটা মানে বা তার কথা অনুযায়ী কতটা চলে সেটা কিন্তু তোমার কাছে কোনোভাবে রিভিল করেনি। এই জায়গাটি এবং এই ব্যক্তি নিজে কেমন, কি চায়, কি তার উদ্দেশ্য, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হয়, এসব নিয়ে কোনো কিছুই সঠিক তোমাকে বলতো না। যখন যা মন চাইতো এই ব্যক্তি তোমার সঙ্গে তেমনটাই বিহেভ করতো, সবসময় যেন দিমাগ ইউজ করতো। আমি দেখো ফ্রেন্ড, এখন এই ব্যক্তি কি লুকোচ্ছে তোমার কাছ থেকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এখন কি লুকোচ্ছে তার কাছ থেকে, কি লুকোচ্ছে তোমার প্রিয় মানুষটি তোমার কাছ থেকে। 1 নম্বরে, এই ব্যক্তি প্রচুর পেনফুল সিচুয়েশানে রয়েছে, ডেথের, এটা কিন্তু প্রেজেন্ট বর্তমান চলছে, আর লুকিয়েছিল সেটা আমি বলে দিলাম ফ্রেন্ড, তোমাদের অতীতে যেটা হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট চলছে, বর্তমান চলছে। ডেথ ও রিবাতের প্রসেস চলছে, মানে অবশ্যই তো পেনফুল। এই ব্যক্তি হার্টব্রেক, কোনো থার্ড পার্টির কাছ থেকে হার্টব্রেক পেয়েছে, যেটাই ব্যক্তি বলতে চাইছে না, লুকোচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কার কাছ থেকে কষ্ট পেয়েছে, কী কষ্ট পেয়েছে। কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, টাওয়ার, প্রচুর পেনফুল সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, ওভার থিঙ্কিং করছে ওই বিষয়টিকে নিয়ে, চাপের মধ্যে প্রচুর রয়েছে, নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, ভেতরে ভেতরে মুভ অন করছে এই ব্যক্তি, কারণ ওই জায়গায় প্রচুর চাপে রয়েছে এই মুহূর্তে। 10 অফ সর্টস, এই ব্যক্তি বেশ কিন্তু প্রেসারে রয়েছে ওই পয়েন্টে মুভ অন করে যেতে, ভেতরে ভেতরে আমি একটু আগে যেটা বলেছিলাম মুভ অন, ওই ব্যক্তি ওই জায়গা থেকে মুভ অন করছে। এই বিষয়টা পুরোপুরি তোমার কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে, বা এই ব্যক্তি আড়াল রেখেছে, কারণ অতীতেই মানুষটির সঙ্গে হতে পারে যাকে লুকিয়ে রেখেছিল, কোনো লেডি হতে পারে, তার কাছ থেকে যে দূরত্ব বাড়ছে, কি ঝামেলা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এই আপডেট তোমার কাছে বর্তমান নেই, কারণ ওই ব্যক্তি ওই জায়গা থেকে কতটা পেন পেয়ে ফিরে আসছে, সরে যাচ্ছে, মুভ অন করছে, ওই বিষয়টি এই ব্যক্তি তোমার কাছে রিভিল করছে না, এই বিষয়টি তোমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে। আশা করি বুঝতে পারলে, কোনো থার্ড পার্টি রয়েছে এখানে, ফিমেল এনার্জি স্ট্রং আজকের রেটিংয়ে। এবং নাম্বার 2 কি লুকোচ্ছে, এই ব্যক্তি কমিউনিকেশান করতে চায়, অনেক ফালতু অজুহাত নিয়ে তোমার সঙ্গে অনেকে কন্ট্যাক্টও করেছে, ওই ব্যক্তি আদতে তোমার সঙ্গে যোগাযোগই করতে চায় মন থেকে, কিন্তু কোনো না কোনো একটা অজুহাত নিয়ে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, অনেকে ফিরেছে, অনেকে ফিরবে এই ব্যক্তি, কিন্তু কিভাবে কি করবে খুঁজে পাচ্ছেন, যে কমিউনিকেশান আমি তো করে নেব, তারপর কি করব, কিভাবে, অজুহাত খুঁজছে এই ব্যক্তি। একদম ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে এই ব্যক্তির সঙ্গে যে আমি যোগাযোগ করব কিভাবে, কারণ এই ব্যক্তি যোগাযোগ করে রিইউনিয়ন করতে চায়, তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, অবশ্যই তোমাদের অনেকের এই ব্যক্তি আনব্লক করেছে, প্রফিট হিসেব করছে এই ব্যক্তি, কোথায় তার লোকসান লাভ রয়েছে সেটা হিসেব চলছে, অবস্থার পরিবর্তন চায়, অবশ্যই কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করবে সেই বিষয়টি নিয়ে প্রেসারে রয়েছে, কারণ ওই জায়গায় অলরেডি এই ব্যক্তির কাছে রিভিল হয়ে গিয়েছে যে থার্ড পার্টি ব্যক্তি কেমন ছিল, অবশ্যই সেখানে প্রচুর হার্টব্রেক পেয়েছে, পেনফুল সিচুয়েশান, সে নিজেই বুঝতে পারছে যে আমি একটা বড় ভুল ডিসিশান নিয়েছিলাম, ওই জায়গা থেকে ব্যক্তি বেরিয়ে আসছে এবং জানে তো সে তোমার সঙ্গে কি করেছে, তার জন্যে আজকের দিনে এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে তোমার সঙ্গে কমিউনিকেশান করব তো কিভাবে, কোন উপায়ে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, এই বিষয়টি তোমার কাছে অজানা। এবং
নাম্বার 3, ফাইটিং হচ্ছে থার্ড পার্টি বা একাধিক মানুষের সঙ্গে চাপের মধ্যে। দুটো পয়েন্ট কিন্তু কমন আসছে, এক হচ্ছে থার্ড পার্টি কারোর সঙ্গে, এখানেও এসেছে থার্ড পার্টি কেউ রয়েছে যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল, অতীত থেকে রয়েছে, তাদের সঙ্গে ফাইট হচ্ছে, হার্টব্রেক সিচুয়েশানে রয়েছে, যে একটা পেনফুল সিচুয়েশানে সেটা এই ব্যক্তি রিভিল করছে না, কারণ সে অন্য একজনকে চায়। এই মুহূর্তে ওদেরকে সরিয়ে দিচ্ছে লাইফ থেকে, অন্য একজনকে চায়, সরিয়ে দিচ্ছে এবং হচ্ছে নিজেকে পেনফুল সিচুয়েশান থেকে মুভ অন করার মানে বের করার চেষ্টা করছে। ভবিষ্যতে অন্ধকারে দেখছে সম্পর্কে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, ওই সিচুয়েশানকে রিকভার করছে। তার ডিসিশান একদম রাইট, সেই থার্ড পার্টি থেকে অলরেডি তার দিশা ঘুরে গিয়েছে অন্য কারোর প্রতি, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। শুরু চাইছে পেজ অফ ওয়ান্ডস, কিন্তু সে সিদ্ধান্তর 3Dতে নিতে পারছে না, কনফিউশনে রয়েছে যে আমি ফিরবো কিভাবে, কারণ প্রচুর মিস করছে ওই যে ব্যক্তিটি লাভ কেয়ার প্রচুর দিত, অন্য কারোর প্রতি মায়া ত্যাগ করতে পারেনি, আবার অন্য একজনের কাছে প্রচুর লাভ কেয়ারকে মিস করতো, মানে ছাড়তে চাইতো না। এই রকম একটা সিচুয়েশানে এই ব্যক্তি ফেঁসেছিল দীর্ঘ সময়। তারপর হয়তো তার মনে হয়েছে যে অন্তরাত্মা আমার চাইছে তো আমি চলে যাব, হয়তো থার্ড পার্টিকে চুজ করে নিয়েছে। এখন দেখলো যে সেখানে প্রচুর হার্টব্রেক, প্রচুর ঝামেলা, প্রচুর কষ্ট, তো কমিউনিকেশান আমি করব, তো কিভাবে করব সেটা সে বুঝতে পারছে না, এবং আজকে মন মস্তিষ্কে ফাইটিং এবং সেই ব্যক্তিদেরকে দূরে সরিয়ে দিচ্ছে যারা থার্ড পার্টি হিসেবে ছিল। এখানে কিন্তু ফিমেল এনার্জি থার্ড পার্টি বেশি স্ট্রং দেখা যাচ্ছে ফ্রেন্ড, আর সেই জায়গা থেকে এই ব্যক্তি ফিরছে। এইটাই তো সমস্যা, মানুষ সত্যিকারের ভালোবাসাকে চিনতে বড্ড বেশি ভুল করে। কারণ দেখো, সত্যিকারের ভালোবাসাকে উপরওয়ালা সবসময় যেন চাইবে তুমি তার কাছেই থাকো, কারণ তুমি নিরাপদে থাকবে। আর মানুষ তার নিজের অ্যাট্রাকশানে হোক, মায়া হোক বা ইচ্ছে অনুযায়ী ছুটে চলে যায়, তার মনে হয় ওটাই প্রেম, ওটাই সঠিক। কিন্তু সত্যিকারের ভালোবাসাগুলোকে খুঁজে নিতে হয় যে আদতে আমার সত্যিকারের ভালোবাসা কার কাছে রয়েছে, তার কাছে থাকাটা নিরাপদ। মানুষ ভুল করে, প্রচুর মানুষ এই ভুলটি করে, অনেকে টাইম পেয়ে যায় শুধরানোর, অনেকে পায় না। তো যার ফলে যে সত্যিকারের ভালোবাসা তাকে অন্য কেউ নিয়ে ভালো থাকে, আর দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া একটা টাইমে আর কোনো উপায় থাকে না। তাই সময়ের সঙ্গে সঙ্গে বুঝে যেতে হয়। হয়তো অনেকে বলে আমার ডেস্টিনিতে রয়েছে তো এই থাকবেই, আমি কিছু না করলেও ও ব্যক্তি যাবে না, এ সম্ভব নয়। তোমার ডেস্টিনি বদলায়, 40% ডেস্টিনি রয়েছে, 60% কর্ম রয়েছে। তাহলে তুমি কি করে চিন্তা না নিয়ে বা হচ্ছে তুমি মানে কিছু কর্ম না করে তুমি কি করে ভাগ্যের ভরসায় বসে থাকবে যে আমার 40% আছে ভাগ্যে, তো ওই ব্যক্তি আমি কিছু করি না করি ওই এমনিই থাকবে? হয়, সম্ভব নয়। অবহেলা দেখলেই ইউনিভার্স সরিয়ে নেবে। তুমি অবহেলা করতে করতে তোমার বডিটা যেদিন বয়স্ক হয়ে যাবে, সেদিনও তোমার তোমার এই যে বডিটা সেটাকে পর্যন্ত ইউনিভার্স নিয়ে নেবে, এটাও তোমাকে বুঝতে হবে। সব কিছু, একটা ছেলে বা মেয়ে কত কোটিপতি কিংবা রাজার পরিবারের জন্ম হয়, একটা সময় ভিখারি হয়ে যায়। কারণ কি? কারণ সে ধরে রাখতে পারে না, তার কর্ম খারাপ করে সে, তার জন্য সব কেড়ে নেওয়া হয়। তাহলে আজ যে রাজা কাল সে ফকির, তো এই নিয়মে মানবে না অনেকে। তোমরা হ্যাঁ, যে তোমার সে অবশ্যই রিটার্ন করবে, 100%, যে তোমার সে অবশ্যই রিটার্ন করবে, কিন্তু তার কদর বুঝে তাকে সযত্নে রাখাটা তোমার হাতে, না হলে আবার তোমার কাছ থেকে সরিয়ে নেওয়া হবে। এটাই তো রুল। তোমাকে কর্মটাকে বেশি ফোকাস করতে হবে নাকি ভাগ্যকে। ভাগ্যও তুমি কর্মতে বদলাতে পারো, আর কর্ম না যদি করো, ভাগ্যে যা আছে সেও পর্যন্ত থাকবে না, হ্যাঁ না? তো তার জন্যে এই ব্যক্তি বুঝতে পারেনি কি আদতে তার সত্যিকারের প্রেম বা ভালোবাসা যাকে দেয়া হয়েছিল, এই ব্যক্তি তাকে অবহেলা করে দিয়েছে। আর মায়াতে হোক, কোনো নিড বা এডিকশান, কোনো কিছুর বশবর্তীতে এই ব্যক্তি অন্য কাউকে চুজ করে নিয়েছিল। আজকে বিষয়টা বুঝতেই পারছে। আমাদের জীবনে না এই সম্পর্কের সমস্যা এইখানেই হয়ে যায় যে আমরা কোন সম্পর্কে থাকা উচিত আর কাকে বাদ দেওয়া উচিত, এটাই আমরা ধরতে পারি না। যার ফলে অনেক মানুষ জেনে বুঝে ভালো কাউকে ছেড়ে দিয়ে মন্দের জীবনে গিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলে, আর ভালোকে এত পরিমাণ খারাপ করে দেয় যে ভবিষ্যতে তার সামনে গিয়ে দাঁড়ানোর মতো তার আর সিচুয়েশান থাকে না। এই মানুষটির ক্ষেত্রে আজকে না ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি রিডিংয়ে যে এনার্জি এলো, সেই যে মানুষটি তোমাকে অনেক কষ্ট দিয়ে, অনেক ধোকা দিয়ে, কোনো ফিমেলকে প্রায়োরিটি দিয়েছে, সে তার ফ্যামিলির হতে পারে, তার
কোনো লাভার্স হতে পারে, কোনো ফিমেলকে স্ট্রং প্রায়োরিটি দিয়েছে এবং সেখানে ধোঁকা খেয়ে কষ্ট পেয়ে আবার পুনরায় রিটার্ন করছে। অনেকের ক্ষেত্রে রিটার্ন করেছে, অনেকের এখনও অপন সিচুয়েশান চলছে বা অনেকের করবে। এবং এইটি কিন্তু তোমাকে সবথেকে বেশি, যে ব্যক্তি লুকিয়েছে কি এবং সে কেন লুকিয়েছিল, সে তার নিজের হিডেন সত্য কী ছিল তার, এবং আজ তার কি অবস্থা। বুঝতে পেরেছো ফ্রেন্ড? যেই ব্যক্তি লুকিয়েছে এমন কিছু যেটা এই ব্যক্তি নিজেই চাপে মিথ্যে বলে 2 মিনিটের জন্য কাউকে খুশি করা যেতে পারে, তো নিজেকে নয়। কারণ ইউনিভার্স তোমাকেই ধরবে। ইউনিভার্স তোমার দেখাবাকে ধরবে না। তুমি কি করছো কর্ম, তোমার ভেতরে কি ইনটিউশন চলছে, মানে তোমার অ্যাকচুয়ালি নিয়াত কী রয়েছে সেটাকে দেখবে। তো এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই হয়েছে আজকে লাস্ট পয়েন্টে, যে এত ফাইটিং কেন, কারণ সে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায় একটা মানুষের সঙ্গে যার সঙ্গে ফিউচারে ভিক্টরি চাইছে। নিজেকে স্ট্রং করে একটা ডিসিশান নিচ্ছে, কোনো থার্ড পার্টিকে ছেড়ে রিইউনিয়ন করছে কোনো মানুষটির সঙ্গে। আজকে সেই মানুষটির সঙ্গে কনফিউশন তার মনে হচ্ছে, প্রচুর মিস করছে তার লাভার্সকে, যার সঙ্গে ডিস্টেন্স তৈরি হয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই বিষয়গুলো লুকিয়ে ছিল আর এগুলো হচ্ছে লুকোচ্ছে, যে আদতেই ব্যক্তির হচ্ছেটা কি। আশা করি তুমি এখানেও ক্লিয়ার হয়ে গেলে যে এই মানুষটি কেন ডেথ আর রিবার্থ প্রসেসে রয়েছে। বুঝতে পারলে তো, যেখানে গিয়েছে ওইখানে ডেথ চলছে আর পুনরায় নিউ বিগিনিং ব্যক্তির জীবনে আসছে। তার জন্য এই ব্যক্তি পেনফুল সিচুয়েশানে রয়েছে। তোমরা তার জন্য ডেথের নিউজ প্রচুর দেখতে পাবে, শুনতে পাবে, বা ভিডিও পপ আপ হবে তোমার ডিভাইসে। ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি লেট গো করে যাও, পরিস্থিতির থেকে বেরিয়ে যাও। যাকে এক কথায় তোমরা বলো মুভ অন, মানে হিল হয়ে যাও পুরোপুরি। যাকে মুভ অন বলতে পারো, যা কিছু বলতে পারো, তুমি হিল হয়ে যাও। এই ব্যক্তির নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করো, পুরোপুরি সেলফ লাভে থাকো, পুরোপুরি নিজের মতো করে থাকার চেষ্টা করো। এই ব্যক্তি অবশ্যই তোমার হলে রিটার্ন করবে। আর যখন আসবে তুমি তোমার হিসেবে কোনো প্রতিশোধ নেবে না, কিছুই করবে না। তোমার হিসেবে তুমি তাকে রাখো, যে তুমি বদলাতে পারো, আমি নই, আমি যেমন ছিলাম তেমনও আছি, সারা জীবন থাকবো। কারণ আমি নিজের কাছে সৎ থাকতে চাই, আমার ঈশ্বর আল্লাহর কাছে আমি সৎ থাকতে চাই। আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না। ঠিক আছে? তো এই মানুষটি রিটার্ন করলে অবশ্যই অ্যাকসেপ্ট করো, কারণ এই ব্যক্তি তার সত্যিকারের ভালোবাসাকে পাওয়ার জন্য আবার ফিরবে। এবং তুমি লেট গো করো সব কিছুকে এবং পজিটিভ থাকার চেষ্টা করো। ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এইখানে তোমার একটা সংশয়ও দূর করে দিই, যে এই মানুষটি সত্যি তার হিডেন সত্য তোমার প্রতি কী রেখেছে, তার ফিলিংস কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির হিডেন ফিলিংস কী রয়েছে তার প্রতি। এই যে দেখো, থার্ড পার্টি রয়েছে লাভ ট্রায়াঙ্গেলে, সেটাকে এন্ড করে দিয়ে নিউ বিগিনিং আসছে। এই ব্যক্তি অবশ্যই, যেটা পুরো রিডিংয়ের সার অর্থ, যে ব্যক্তি থার্ড পার্টি রিলেটেড বা অন্য কোনো ব্যক্তি রয়েছে এখানে স্ট্রং কিন্তু এনার্জি এখনও রয়েছে, সেই জায়গায় ইমোশনালিভাবে জুড়ে থাকা কারোর প্রতি এই ব্যক্তি এনার্জেটিকলিভাবে একটা কানেকশান রয়েছে, যেখানে ব্যক্তি হয়তো চলে গিয়েছিল। তো সেই জায়গাতে বেরিয়ে নিউ বিগিনিংয়ের জন্য এই ব্যক্তি একটা প্রিপারেশানে রয়েছে, এই যে ডেথ অর রিবার্থ প্রসেস তোমার প্রতি। অ্যাকচুয়ালি এইটাই তার কিন্তু চিন্তাভাবনা। ওই ব্যক্তি সেখানে গিয়েও ভালো নেই, তোমাকে প্রচুর মিস করে, তোমার কাছে এলেও সেই ব্যক্তিকে প্রচুর মিস করতো। আর যার জন্য হয়তো ইউনিভার্স তাকে ওইখানে দিয়ে তার পুরো চ্যাপ্টার এন্ড করে দিয়ে তোমার কাছে নিউ বিগিনিংয়ের জন্য পাঠাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।